এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, মারধর করে তার কাছে থাকা নগদ ৮,০০০ টাকা ও তার ব্যবহৃত মোবাইল সেটটিও ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের নরেন্দ্রপুর পশ্চিম পাড়ায়। ঘটনার পরেই এলাকায় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম ইয়াসিন শেখ, বয়স 52। ঘটনার পর তাকে উদ্ধার করে রানীনগরের গোধনপাড়া ব্লক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে চিকিৎসকেরা। আমার স্বামী অসুস্থ ছিল, সে করে পাঠিয়েছিলাম, সুগার হাই হয়ে গেছে। ছেলেকে ডাক্তার বাড়ি পাঠিয়েছিলাম। ডাক্তার বাড়ি থেকে আসার পথে ওই হিন্দুপাড়া টার্নিং এ ঢুকতে ধরেছে একজনের। 4-5 জনের কাছে মোবাইল ছিল, 8,000 টাকা ছিল, সব বের করে নিয়ে নড়ি দিয়ে আচ্ছা করে মেরেছে। কেন মারার কারণ আমি পাবো না। এর আগে আমার স্বামী পার্টিগত ভাবে ওদের দ্বন্দ্ব, কিন্তু এখন আমার স্বামী অসুস্থ, কোন পার্টি যাই না। আমরা কংগ্রেস করি। কারা মেরেছে তাহলে? কোন তৃণমূলরা মেরেছে? তাহলে কি পার্টি করার জন্য মেরেছে বলছেন? কিন্তু পার্টি করার জন্য ওদের, কিন্তু আমার স্বামী তো পার্টি এখন করে না। না, আমার পার্টিকে কেন্দ্র করি এখন আমার পার্টিতে কোন দরকার? আমার স্বামী এখন আবাদ করতে যায় না, কারোর সঙ্গে আল ফেলতে যায় না, তাহলে আমার স্বামী কি জন্য মারলো? আমি জানবো যখন পার্টিগত মেরেছে, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, পঞ্চায়েত ভোটে ঝামেলা হয়েছিল, তখন তো আমার স্বামী তো প্রার্থী না, এবং আমার ওর স্বামীর ভাইয়েরাও তো কোনো প্রার্থী না, যে আমার স্বামীর উপর কেন রাগ হলো? আচ্ছা, কোথায় কোথায় হুমকি তো দেয় বাইরে থেকে, শালাকে মারবো, শালা সব নেতৃত্ব আর কিছু হয়েছে, ওই সব কিছু। হ্যাঁ, ওকে মারবো, ওকে মেরে ফেলবো, গোটা পাড়াকে জ্বালিয়ে দিলে, এরকম হুমকি দেয় ওরা। জখম ইয়াসিন শেখের স্ত্রী তামিনা খাতুন জানান, বর্তমানে আমার স্বামী অসুস্থ, রাজনীতি থেকে বিরত আছে। তা সত্ত্বেও পুরাতন ঘটনার জেরে আজ সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় ধরে তৃণমূলের গুন্ডারা রড লাঠি দিয়ে মারধর করেছে। অনেক অনুরোধ করলেও ওরা ছেড়ে দেয়নি। জানা গিয়েছে, ইয়াসিন শেখ গত পঞ্চায়েতের সময় তৃণমূলের সদস্য ছিলেন, পরে তিনি কংগ্রেসে যোগদান করেন। সেটাই নাকি তার উপরে রাগের কারণ। তৃণমূলের রানীনগর 2 ব্লকের সভাপতি মেহবুব মুর্শিদ জানান, ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শুনলাম পাড়া প্রতিবেশীদের সঙ্গে পুরাতন ঝামেলার জেরে এই মারধরের ঘটনা ঘটেছে। যদিও কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার সম্পাদক জাহাঙ্গীর ফকির জানান, ব্লকের অন্যান্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলেও ভোটের রেজাল্টের পর থেকে নরেন্দ্রপুরে উত্তেজনা আছে। তৃণমূল পরিকল্পিতভাবে গন্ডগোল করছে। কয়েকদিন আগেও উত্তেজনা হয়েছিল, থানায় অভিযোগ করতে গেলেও নেয়নি। যদি নিত তাহলে আজকের ঘটনা ঘটতো না। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা।